প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট, তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আই হোপ এই ভিডিও দেখার পর থেকে আপনাদের দেয়ার নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে দেখেন, সেন্টেন্স শুরু করার সময় দেয়ার দেওয়া শুরু হয়, তাই একে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইন্ট্রোডাক্টরি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এর অর্থ হচ্ছে সূচনা সূচক, এবং এর নাউন হচ্ছে ইন্ট্রোডাকশন, এর অর্থ হচ্ছে শুরু বা ভূমিকা, এবং ইন্ট্রোডিউস হচ্ছে ভার্ব এবং এর অর্থ হচ্ছে শুরু করা বা সূচনা করা। তো দেখেন, এখানে আমি বলেছি যে বাক্যে দেয়ারের অর্থ প্রকাশ পায় না এবং এটি দিয়ে কোনো কিছু উপস্থিতি নির্দেশ করা হয় বা কোনো কিছু থাকা বা কোনো কিছু আছে বা কোনো কিছু ছিল, হ্যাঁ, এরকম কোনো কিছু বোঝানো হয়। ওকে, তো দেখেন এখানে আমি বলেছি বর্তমানে কোথাও অথবা কোনো স্থানে কোনো কিছু আছে, এরকম যখন বোঝানো হয় তখন দেয়ার ইজ অথবা আর বসে। তো আমি স্ট্রাকচার আকারে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এই যে দেখেন, প্রথম স্ট্রাকচার, প্রথমে কি হয়েছে, দেয়ার বসেছে, এরপরে দেখেন আমি বলেছি সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন। তো সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন যদি থাকে তবে আপনাদেরকে ভার্ব ইজ বসাতে হবে। ওকে, এবং সর্বশেষ হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্রেস। দ্বিতীয় স্ট্রাকচার দেখেন, দেয়ার আর, অর্থাৎ প্রথমে দেয়ার হবে, এরপরে আর হবে, এবং আর কি জন্য বসে, এই যে প্রধান নাউন আছে, এই প্রধান নাউনের জন্যই কিন্তু আপনাদেরকে আর বসাতে হবে। অর্থাৎ সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন যখন থাকে তখন ইজ হবে, এবং প্রধান নাউন যখন থাকবে তখন আপনাদেরকে আর বসাতে হবে, এবং সর্বশেষ হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্রেস। তো দেখেন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, টেবিলে একটি কলম আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আ পেন, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই জন্যই কিন্তু এখানে ইজ বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, দেয়ার আর থ্রি পেন্স, দেয়ার আর থ্রি পেন্স অন দ্য টেবল, টেবিলে তিনটি কলম আছে। তো এখানে তিনটি কলমকে কিন্তু বোঝানো হয়েছে। ওকে, অর্থাৎ থ্রি পেন্স, এবং এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্যই কিন্তু এখানে আর বসানো হয়েছে। অনুরূপভাবে দেখেন, দেয়ার ইজ আ হসপিটাল ইন দ্য সিটি, শহরে একটি হাসপাতাল আছে। তো এখানে দেখেন, আ হসপিটাল, একটা হাসপাতাল, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই কিন্তু এখানে ইজ বসেছে। অনুরূপভাবে দেখেন, দেয়ার আর ম্যানি হসপিটালস ইন দ্য সিটি, শহরে অনেক হাসপাতাল আছে। তো ম্যানি হসপিটালস, এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্যই কিন্তু এখানে আর বসানো হয়েছে। অনুরূপভাবে, দেয়ার ইজ আ পাবলিক ইউনিভার্সিটি ইন দ্য সিটি, শহরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তো দেখেন এখানে এ পাবলিক ইউনিভার্সিটি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই কিন্তু এখানে ইজ বসানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম অসংখ্য উদাহরণ রয়েছে, আমি দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। অতীতে কোথাও অথবা কোনো স্থানে কোনো কিছু ছিল, এরকম বোঝানোর ক্ষেত্রে দেয়ার ওয়াজ অথবা ওয়ার বসে। তো দেখেন, স্ট্রাকচার দেখেন, প্রথমে দেয়ার, এখানে আমি বলেছি সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন। ওকে, সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন যদি থাকে তবে আপনাদেরকে ওয়াজ বসাতে হবে, এবং সর্বশেষ হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্রেস। দ্বিতীয় স্ট্রাকচার দেখেন, দেয়ার হবে প্রথমে, এরপরে এই যে প্রধান নাউন আছে, এই প্রধান নাউনের জন্যই কিন্তু এখানে ওয়ার বসানো হয়েছে, এবং সর্বশেষ হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ প্রেস। তো উদাহরণ দেখেন, দেয়ার ওয়াজ আ টল বিল্ডিং ইন দ্য সিটি, শহরে একটি উঁচু দালান ছিল। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আ টল বিল্ডিং, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটি হচ্ছে কমন নাউন। ওকে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই কিন্তু এখানে ওয়াজ বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, দেয়ার ওয়ার 6 বিল্ডিংস ইন দ্য সিটি, শহরে 6টি ভবন ছিল। 6টি ভবন, এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার এবং এই জন্যই কিন্তু এখানে ওয়ার বসানো হয়েছে। তৃতীয় বাক্য দেখেন, দেয়ার ওয়াজ আ ফেমাস পারসন ইন দিস ভিলেজ, এই গ্রামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আ ফেমাস পারসন, ওকে, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং একজনকে বোঝানো হয়েছে, এই জন্যই কিন্তু এখানে ওয়াজ বসেছে। অনুরূপভাবে দেখেন, দেয়ার ওয়ার ম্যানি ফেমাস পারসনস ইন দিস ভিলেজ, এই গ্রামে অনেক বিখ্যাত ব্যক্তি ছিল। তো ম্যানি ফেমাস পারসনস, অনেক ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্যই কিন্তু এখানে ওয়ার বসেছে। ওকে, অনুরূপভাবে দেয়ার ওয়াজ আ বোট ইন দ্য রিভার, দেয়ার ওয়াজ আ বোট ইন দ্য রিভার, নদীতে একটি নৌকা ছিল। তো আ বোট, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এই জন্যই কিন্তু এখানে ওয়াজ বসানো হয়েছে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই উদাহরণটা বলতেছি না, এবার এই উদাহরণটা বলছি। দেখেন, দেয়ার ওয়াজ মাস ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরে অনেক পানি ছিল।
অনেক পানি ছিল। ওকে, তো এটি মনে করে কিন্তু অনেকে কিন্তু এখানে ওয়াদের জায়গায় কিন্তু ওয়ার দিয়ে দেয়, কিন্তু এটি হবে না। কেন হবে না? কারণ ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, অর্থাৎ যে নাউন কী করা যায় না, গণনা করা যায় না, সেটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে এবং সেটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে থাকে, এবং সেই হিসাবে কিন্তু এখানে ওয়াজ বসানো হয়েছে। আপনি কিন্তু বলতে পারবেন না ম্যানি ওয়াটার, এটি কিন্তু বলতে পারবেন না, আপনাকে মাস বলতে হবে, কারণ আনকাউন্টেবল নাউনের আগে আপনাকে মাস বসাতে হবে। এখন দেখেন, ভবিষ্যতে কোথাও অথবা কোনো স্থানে কোনো কিছু থাকবে অথবা হবে, এরকম বোঝানোর ক্ষেত্রে দেয়ার উইল বি বসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই কনফিউশনে পড়ে যায় যে থাকবে, হবে, হ্যাঁ, এরকমের ক্ষেত্রে বি বসে কেন? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি ভার্ব বলতে বোঝানো হয় কিন্তু অ্যাম, ইজ আর ওয়াজ আর। তো অ্যাম, ইজ আর ওয়াজ আর দিয়ে যদি থাকা এবং হওয়া দুটি অর্থ প্রকাশ করে থাকে, তাহলে বি দিয়েও কিন্তু থাকা এবং হওয়া দুটি অর্থই কিন্তু প্রকাশ করবে। ওকে, বিষয়টা একটু ভেবে নেবেন। তো দেখেন, স্ট্রাকচার আমি দিয়েছি দেয়ার উইল বি। তো কেন? দেখেন, এখানে আমি বলেছি যে নাউন, যে কোনো পার্সনের নাউন, যে পার্সনের নাউনই হোক না কেন, আপনাদেরকে কি বসাতে হবে? উইল বি বসাতে হবে, কোনো সমস্যা নাই। অ্যাডভার্বিয়াল অফ প্লেস সর্বশেষ। তো দেখেন, এখানে উদাহরণ দেখেন, দেয়ার উইল বি আ ডিবেটিং ক্লাব ইন আওয়ার কলেজ ইন ফিউচার। ভবিষ্যতে আমাদের কলেজে একটি ডিবেটিং ক্লাব থাকবে অথবা হবে। তো দেখেন, আ ডিবেটিং ক্লাব, ওকে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, উইল বি বসানো হয়েছে। দ্বিতীয় বাক্য দেখেন, দেয়ার উইল বি 100 পারসনস ইন দ্য কনফারেন্স টুমরো। আগামীকাল সম্মেলনে 100 জন উপস্থিত থাকবে অথবা হবে। এই যে 100%, এটি কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই না? এরপরে কিন্তু উইল বি বসানো হয়েছে, অর্থাৎ আমি এখানে বলেই দিয়েছি যে কোনো পার্সনের নাউন, যে কোনো পার্সনের নাউনের সাথে কিন্তু আপনাদেরকে উইল বি বসাতে হবে। এখন দেখেন, কোথাও অথবা কোনো স্থানে কোনো কিছু হয়েছে, এরকম বোঝানোর ক্ষেত্রে দেয়ার হ্যাজ অথবা হ্যাভ বিন বসেও। তো দেখেন, এখানে স্ট্রাকচার প্রথমে দিয়েছি, এই যে হ্যাজ এখানে বসেছে, কেন বসেছে? কারণ আমি এখানে দিয়েছি সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন যখন থাকবে তখন আপনাদেরকে হ্যাজ বসাতে হবে, কিন্তু প্লুরাল নাউন যখন থাকবে, এই যে দেখেন, প্লুরাল নাউন যখন থাকবে তখন আপনাদেরকে হ্যাভ বিন বসাতে হবে। তো উদাহরণ দেখেন, উদাহরণ দেখে আপনারা বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবেন। দেয়ার হ্যাজ বিন আ নিউ ইউনিভার্সিটি ইন রাজশাহী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আ নিউ ইউনিভার্সিটি, এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্যই কিন্তু এখানে হ্যাজ বিন বসানো হয়েছে। তো দ্বিতীয় বাক্য দেখেন, দেয়ার হ্যাভ বিন 3 ইউনিভার্সিটিস ইন রাজশাহী। তো 3 ইউনিভার্সিটিস, এটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্যই কিন্তু এখানে হ্যাভ বিন বসানো হয়েছে। দেয়ার হ্যাভ বিন ম্যানি পটেটোস ইন দিস ল্যান্ড। সেম অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ম্যানি পটেটোস, সেটি হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, এই জন্যই কিন্তু এখানে হ্যাভ বিন বসেছে। চতুর্থ বাক্য দেখেন, দেয়ার হ্যাজ বিন, এটা হচ্ছে চতুর্থ বাক্য। হ্যাঁ, চতুর্থ বাক্যই হচ্ছে দেয়ার হ্যাজ বিন মাস ওয়াটার ইন দ্য পন্ড। পুকুরে অনেক পানি হয়েছে। ওকে, তো দেখেন, এই যে মাস ওয়াটার, এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটি গণনা করা যায় না, এবং এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ হয়েছে, এই জন্যই কিন্তু এখানে হ্যাজ বিন বসেছে। ওকে, কোথাও অথবা কোনো স্থানে কোনো কিছু হয়েছিল, এরকম বোঝানোর ক্ষেত্রে দেয়ার হ্যাড বিন বসে। তো উদাহরণ দেখেন, প্রথমে স্ট্রাকচার দেখেন, প্রথমে দেয়ার হবে, এবং এখানে আমি বলেছি নাউন বসে কিন্তু যে কোনো পার্সনের নাউন, যেহেতু সাহায্যকারী ভার্ব একটাই, এই জন্য সকল নাউনের সাথেই কিন্তু আপনাদেরকে হ্যাড বিন বসাতে হবে। ওকে, তো দেখেন, এখানে উদাহরণ দেখেন, দেয়ার হ্যাড বিন ম্যানি ম্যাঙ্গোস ইন দ্য গার্ডেন। বাগানে অনেক আম হয়েছিল। দ্বিতীয় বাক্য দেখেন, দেয়ার হ্যাড বিন মাস ওয়াটার ইন দ্য পন্ড। পুকুরে অনেক পানি হয়েছিল। দেয়ারের আরও কিছু ব্যবহার আমি এখানে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেহেতু ডিটেলসভাবে আলোচনা করতে চেয়েছি বা আলোচনা করব, এই জন্য দেখেন আমি এখানে আরও কিছু দিয়েছি দেয়ারের ব্যবহার। তো দেয়ার ক্যান বি এ টাইগার ইন দ্য জঙ্গল। জঙ্গলে একটি বাঘ থাকতে পারে। দেয়ার কুড বি আ স্কুল ইন দ্য ভিলেজ। গ্রামে একটি স্কুল হতে পারত। তৃতীয় বাক্য দেখেন, দেয়ার কুড হ্যাভ আ টেবল। অ্যান্ড চেয়ার ইন আ অফিস। অফিসে একটি টেবিল ও একটি চেয়ার থাকতে পারত। দেয়ার কুড হ্যাভ বিন আ স্কুল ইন দ্য ভিলেজ। গ্রামে একটা স্কুল হতে পারত। দেয়ার মে বি আ স্নেক ইন দ্য রুম। কক্ষে সাপ থাকতে পারে।
দেয়ার মে হ্যাভ আ পেন অন দ্য টেবল, টেবিলে একটি কলম থাকতে পারে। দেয়ার মে হ্যাভ বিন ইয়োর ব্রাদার ইন দ্য সিরেমনি, দেয়ার মে হ্যাভ বিন ইয়োর ব্রাদার ইন দ্য সিরেমনি, অনুষ্ঠানে তোমার ভাই থাকতে পারত। দেয়ার শুড বি আ কমিউনিটি ক্লিনিক ইন দ্য ভিলেজ, গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক থাকা অথবা হওয়া উচিত। দেয়ার শুড হ্যাভ বিন এ কমিউনিটি ক্লিনিক ইন দ্য ভিলেজ, গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক থাকা অথবা হওয়া উচিত ছিল। দেয়ার মাস্ট বি আ হসপিটাল ইন দ্য সিটি, শহরে অবশ্যই একটি হাসপাতাল থাকতে হবে। দেয়ার হ্যাজ টু বি আ সলিউশন টু দিস প্রবলেম, এই সমস্যার একটি সমাধান থাকতে হবে। দেয়ার লিভড ম্যানি পিপুল ইন রংপুর সিটি, রংপুর শহরে অনেক লোক বাস করত। দেয়ার হ্যাপেন্ড অ্যান অ্যাক্সিডেন্ট বেসাইড মাই হাউস স্টারডে, গতকাল আমার বাড়ির পাশে একটি দুর্ঘটনা ঘটেছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেয়ারের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ কীভাবে করতে হয় তো এখানে আমি দিয়েছি। তো একটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওয়াজ, ওয়ার অথবা ইজ, আর এরপরে নো এবং নট দুটিই কিন্তু বসে। তো কেন বসে, অর্থাৎ কোন সময় নো এবং কোন সময় নট, এটিও আমি ব্যাখ্যা এখানে করে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন, এই যে নো এর পরে যখন কি থাকবে, নাউন থাকবে। ওকে, নো এর পরে যখন সরাসরি নাউন থাকবে তখন অর্থাৎ সরাসরি নাউনের পূর্বে আপনাদেরকে কি বসাতে হবে, নো বসাতে হবে। যেহেতু ওয়াটার এখানে নাউন এবং ওয়াটারের পূর্বে কি বসানো হয়েছে, নো। অনুরূপভাবে দেখেন, এই যে মিল্ক হচ্ছে নাউন, সরাসরি নাউন বসেছে, পূর্বে কিন্তু কোনো ডিটারমিনার বসে নাই, এবং ওয়াটারের পূর্বে কিন্তু কোনো ডিটারমিনার বসানো হয় নাই। ওকে, এই জন্য দেখেন এখানে নো বসানো হয়েছে। অনুরূপভাবে দেখেন, দেয়ার ওয়াজ নো প্রবলেম ইন ইওর লোকালিটি, তোমার এলাকায় কোনো সমস্যা ছিল না। তো দেখেন এই যে প্রবলেম আছে, এই প্রবলেমের আগে কিন্তু কোনো ডিটারমিনার বসানো হয় নাই, এই জন্য কিন্তু এখানে নো বসেছে। অনুরূপভাবে মানির আগেও কিন্তু কোনো ডিটারমিনার বসে নাই, এই জন্য কী হয়েছে, এখানে নো বসানো হয়েছে। এখন দেখেন নট, এই যে দেখেন মানি আছে, তাই না, এই মানি নাউনের পূর্বে কিন্তু অ্যানাফ বসানো হয়েছে, অর্থাৎ ডিটারমিনার বসানো হয়েছে, এই জন্যই কিন্তু এখানে নট বসেছে। ওকে, অনুরূপভাবে দেখেন পার্সন অর্থাৎ পার্সনের পূর্বে ডিটারমিনার হিসাবে এ বা আর্টিকেল বসানো হয়েছে, এই জন্যই কিন্তু এখানে নট বসেছে, অর্থাৎ দেয়ার ওয়াজ নট আ পার্সন ইন দ্য ফিল্ড, মাঠে একজন ব্যক্তিও ছিল না। ওকে, দেয়ার ওয়াজ নট অ্যানি পার্সন ইন দ্য রুম, কক্ষে কোনো লোক ছিল না। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে পার্সন আছে এবং এই পার্সনের আগে কিন্তু অ্যানি বসানো হয়েছে, অর্থাৎ ডিটারমিনার বসানো হয়েছে, এই জন্যই কিন্তু নট বসেছে। অর্থাৎ মেন কথা হচ্ছে যখন শুধু নাউন থাকবে এবং তার পূর্বে কোনো ডিটারমিনার থাকবে না, তখন আপনারা নো বসাবেন, এবং যখন ডিটারমিনার থাকবে তখন আপনাদেরকে নট বসাতে হবে। এটাই হচ্ছে মেন কথা, এবং এটি অনেক ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যদিও আমি নো এবং নটের ব্যবহার আলাদাভাবে এবং বিস্তারিতভাবে আলোচনা করব পরবর্তীতে। এখন দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওয়াজ দেয়ার অ্যানি পার্সন ইন দ্য রুম, কক্ষে কি কোনো লোক ছিল? ইজ দেয়ার মিল্ক ইন দ্য পট, পাত্রে কি দুধ আছে? ওয়াজ দেয়ার অ্যানি প্রবলেম ইন ইওর লোকালিটি, তোমার এলাকায় কি কোনো সমস্যা ছিল? তো এভাবেই আপনারা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করবেন। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যখন এই যে মডাল অক্সিলারি ভার্বকে যখন নেগেটিভ করবেন, তখন আপনাদেরকে এই যে ক্যান্ট, ওকে, অর্থাৎ কান্ট বি এ টাইগার, কুডেন্ট হ্যাভ, ওকে, তারপর হচ্ছে মাইন্ট বি, তারপর হচ্ছে মাইন্ট হ্যাভ, ওকে, এভাবে কিন্তু আপনাদেরকে নেগেটিভ করতে হবে। ওকে, এবং যখন আপনারা ইন্টারোগেটিভ করবেন তখন কিন্তু এই যে ক্যান আছে, এই ক্যানকে কিন্তু আপনাদেরকে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ ক্যান দেয়ার বি, তারপর কুড দেয়ার হ্যাভ, অনুরূপভাবে কুড দেয়ার হ্যাভ বিন, তারপর হচ্ছে মে দেয়ার বি। ওকে, এভাবে কিন্তু প্রথমে নিয়ে আসতে হবে যখন আপনারা ইন্টারোগেটিভ করবেন। আর নেগেটিভ করবে এদের পরে সরাসরি আপনাদেরকে নট বসাতে হবে, নট নো। ওকে, অর্থাৎ নো বসে শুধু বি ভার্বের ক্ষেত্রে শুধু নো প্রযোজ্য, নো এবং নট
দুটি বি ভার্বের জন্য প্রযোজ্য, কিন্তু এই মডাল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে কিন্তু আপনারা নো নিয়ে আসতে পারবেন না, আপনাদেরকে নট বসাতে হবে, সরাসরি নট বসাতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে বা এই লেকচারটি কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।